আচ্ছা শুরুতে জাস্ট একটা ছোটখাটো অঙ্ক তবে নিচে আইছে ঠিক আছে জাস্ট এটা দিয়ে একটা জিনিস চেক করতেছি দেখো an object is placed at a distance of 40 centimeter from a concave mirror uh, 40 centimeter from a concave mirror of focal length 15 centimeter. So, if the object is displaced through a distance of if the object is displaced through a distance of 20 centimeter towards the mirror, comma the displacement of the image will be option দেওয়া আছে A তোমরা মিরর ফর্মুলা যে লাগাইবা ঠিক আছে 1/v + 1/u = 1/f এই ফর্মুলা লাগাইবা না আমাদের ঠিক আছে আমরা v বার করব তো এটা হয়েছে কোথা শর্ট করে লেখো fu u minus f উল্টাই লিখলে v = f দেখো একটা জিনিস খেয়াল রাখো uf লেখো u minus f লেখো v এর লিখো কথা বুঝুনি আর u এর কথা যদি কয় 1/u = 1/f minus 1/v তাহলে fb v minus f হইব উল্টা লেলে vf লিখবা v minus f লিখবা তাহলে এই হইব u এটা হইলে অনেক শর্টে হয়ে যাবে ঠিক আছে ট্রাই করে দাও কি আয় রেজাল্ট তাহলে রেজাল্ট আছে 36 সেন্টিমিটার away from the mirror হ্যাঁ away from the mirror আচ্ছা এইবার ভার্চুয়াল অবজেক্টের কনসেপ্টে যাইতাছি ভার্চুয়াল অবজেক্ট কিন্তু অবজেক্ট অলওয়েজ যেন রিয়েল হয় হ্যাঁ কিন্তু এখানে একটা কনসেপ্ট নিতে হইব ভার্চুয়াল অবজেক্ট এই মনে করো আমরা কনকেভ মিরর আমি দুইটা কেস আছে এই আমার f এই আমার c বা 2f অবজেক্ট আমার এই রাখা আছে ঠিক আছে এটা রে ডায়াগ্রাম যদি করি একটা রে নিতে হইব প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল গেলে এটা ফোকাস দিয়ে আইবে ঠিক আছে এই রেগুলিরে পাওয়া হয় সলিড রে ঠিক আছে ডটেড রে কোন সময় হইব মিররের ভিতরে যখন ইমেজ হইব মানে বিহাইন্ড দা মিরর মানে আমরা প্লেন মিররে যেরকম দেখি মানে সত্যি সত্যি মিট করতেছে না কিন্তু এপিয়ার টু মিট মনে হইতাছে আরেকটা রে নিতে হইব ফোকাস দিয়া এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল বাইরে তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল তো না ফোকাস দিয়ে আরেকটা রে ফোকাস দিয়ে তো নিতে হবে ফোকাস দিয়ে নিতে হবে এটা বিয়ন্ড এটা সি তে বিয়ন্ড সি তে রাখলে কই মিট করব বিয়ন্ড সি তে রাখলে সি তে রাখলে বিয়ন্ড সি হইলে এখানে এদিকে ইনফিনিটি তে রাখলে ফোকাসে তৈরি হয়
আর বিয়ন্ড সি তে রাখলে এইখানে তৈরি। আচ্ছা এত তো পারফেক্ট আমার নরমালি হইতো না, এই জায়গায় ইমেজ তৈরি এবং উল্টাও অবজেক্ট কই রাখা আছে বিয়ন্ড সি। রে ডায়াগ্রাম আঁকতে একটা আঁকতে হবে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যেটা ফোকাস দেয়া যাইব, সেকেন্ড রে লইতে হইব ফোকাস দিয়া যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যাইব, এই দুইটা মিট করব সি আর এফ এর মাঝখানে এখানে ইমেজ তৈরি হইছে। তারা সত্যি সত্যি মিট করছে নি, সত্যি সত্যি ইমেজ তৈরি হইছে, সত্যি সত্যি তো ইমেজ তৈরি হইছে, মিররের পিছে গেছে না আপনি। তাহলে এডিও সলিড রে যা রে আছে সবই তোমার সলিড, সলিড রে মানে ডটেড রে লইছি না, কারণ মিররের পিছনে গেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে অবজেক্ট রিয়েল অবজেক্ট, ইমেজ ও রিয়েল ইমেজ, রিয়েল ইনভার্টেড, ইনভার্টেড হোক ছোট হোক যা কিছু হোক রিয়েল ইমেজ। এবার এটার আরেকটা কেস আছে, লাস্ট কেসটা যদি নেই কনকেভ মিরর, এই হইছে ফোকাস, এই হইছে সি, এখানে অবজেক্ট সরি পোলার ফোকাসের মধ্যে রাখছি, ঠিক আছে। পোলার ফোকাসের মধ্যে রাখলে একটা রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল দেব, ঠিক আছে। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল গিয়া ফোকাস দিয়া পারিব, আর একটা পোলে করব এই কি বুঝো না, একটা ফোকাস দিয়ে আরে আমরা নিয়ম কি ছিল, একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল ফলামু আর একটা ফোকাস দিয়া, তো ফোকাস দিয়ে এটারে কেমনে ফোকাস দিয়া, এটা তো ফোকাসে আমাদের রাস্তায় নেই, এটা পোলে পড়ছে এই বাইছে, লাস্ট কেস কিন্তু, ঠিক আছে, লাস্ট কেসটা। এইবার এই দুইটার এদিকে মিট করব নি, মিট করতে না, তো আমরা মিট করানোর লিগা কি করতে হইব, তাহলে এইবার মিররের পিছনে যাইতাছো, এইবার কি সলিড লাইন টানতে পারবা, সলিড লাইন টানতে পারবা, তাইলে এটা মিররের পিছনে কোন জায়গায় এই রকম হইব, জানো মিররের এই কেসটা ভার্চুয়াল ইমেজ হবে, ঠিক আছে। তাহলে এই লাইনগুলিকে আমি সলিড লাইন দিতে পারতাম না, ডটেড লাইন দিতে হইব, ডটেড লাইন দিয়া যে ইমেজ হইব এটা ভার্চুয়াল ইমেজ। এই কনকেভ মিররের ছয়টা কেস মনে করো না, লাস্ট কেসটা ভার্চুয়াল হয় এটা, ঠিক আছে। কেন লইলাম দেখো, এইবার এই কেসটায় কি করা হয়েছে, এই দুইটারে তো এখানে মিট করতেছে, এই জায়গায় একটা কনকেভ মিরর থুয়া দেওয়া হয়েছে, কোন জায়গায় বুঝুনি, কোন জায়গায় বুঝুনি, ইমেজ যেখানে তৈরি হইছে তার আগে একটা কনকেভ মিরর রাখা হয়েছে। এইবার এই মিররের লিগা এই সব ডটেড না, দাঁড়াও, এডি ইনসিডেন্ট রে হয়ে গেল, ঠিক আছে। তাইলে ইনসিডেন্ট রে দেখো এবার কনভার্ট হইতাছে, ভালো করে বুঝো, এই মিররের লিগা এই এই দুইটা রে এবার হয়ে গেছে ইনসিডেন্ট, ঠিক আছে। ইনসিডেন্ট রে এখানে কনভার্ট হয়ে যাইতেছে, কনভার্ট হইতাছে না, আগের বার কি ছিল, তুমি রেডির কথা চিন্তা করো, ক্যামেরা মিররে পড়ছে, এই যে একটা গেছে এমনে আর একটা গেছে এমনে, মিররে পড়ছে কেমনে, ডাইভার্জিং পাচ্ছে, কিন্তু এবার পড়ছে কেমনে, কনভার্জিং হইছে। তাইলে এবার হইতাছে ব্যবহার সেবার শুরু হইল, এটা কি আঁকবা না মনে থাকবো, আঁকবা, আঁকলে 1 মিনিট ওয়েট করো, আমি রেড পেনটা দিতাছি। তাইলে এই রেগুলি যে এদিকে যাইতাছিল এতক্ষণ, এইবার এই মিররটা বয় দিছি, ঠিক আছে।
এই দুইটারে এইভাবে যাইতাছে, ঠিক আছে? এদিক থেকে কেউ যখন দেখব তখন রেগুলি কি এইভাবে মিররের ভিতরে ঢুকবে, কথা বুঝুন। এদিক থেকে কেউ যখন দেখব এই রেগুলি এইভাবে যাইতাছে যে সে কি সত্যি সত্যি দেখবো রেগুলি মিররের ভিতরে ঢুকতাছে? কি দেখবো? যে এগুলি রিফ্লেক্ট হয়ে বেরিয়ে আইব, ঠিক আছে? তাহলে রিফ্লেক্ট হয়ে যখন বেরিয়ে আইব, তাহলে এখানে কোনো স্ক্রিন টিন রাখলে ইমেজ তৈরি, অবজেক্ট কই দেবে? মিররের পিছনে। তাহলে মিররের পিছনে কোনো জিনিস যদি থাকে, তুমি এখানে স্ক্রিন রাখছো, স্ক্রিনে ইমেজ তৈরি, এটাকে তো অবজেক্ট কই দাঁড়াতে। তাহলে যেহেতু ইমেজ তৈরি হইছে, তাহলে নিশ্চয়ই তার অবজেক্ট আছে, আছে না নাই? তাহলে অবজেক্ট কই আছে? মিররের পিছনে আছে। তাহলে এই জিনিস জানো, মিররের পিছনে যদি কোনো জিনিস থাকে সেটাকে আমরা ভার্চুয়াল করি। তুমি প্লেন মিররের সামনে দাঁড়াও, তোমার ইমেজ মিররের পিছনে দেখো, এটা কি রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। তাহলে এইখানে যখন স্ক্রিন রাখছো তাহলে কিন্তু তোমার ইমেজ তৈরি হইছে, ঠিক আছে? তাহলে অবজেক্টটা কই আছে? মিররের পিছনে আছে। তাহলে মিররের পিছনে যদি কোনো জিনিস থাকে সেটাকে আমরা কি করব? ভার্চুয়াল করব। আর এদিকে তৈরি হইছে ইমেজ, ভার্চুয়াল ইমেজ। তাহলে কি ইমেজ এরা তো এদিকে ইমেজ তৈরি হইছে, তাহলে ইমেজ তৈরি হলে অবজেক্ট থাকবে, তাহলে এটা নিশ্চয়ই তার অবজেক্ট। তাহলে অবজেক্টটা কই আছে? মিররের পিছনে আছে। এটারই করা হইব ভার্চুয়াল অবজেক্ট, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। কথা বলা কি পসিবল? হ্যাঁ অবশ্যই। ক্লাস 10 এ আমরা করছিলাম, ক্যালকুলেটর দেখো ওয়ালের মধ্যে এখানে করছিলাম, ওই হইব এটা। এই কারণে যদি কয় আমরা প্লেন মিরর অলওয়েজ ভার্চুয়াল ইমেজ তৈরি করে, প্লেন মিরর কি রিয়েল ইমেজ তৈরি করতে পারবো? অবশ্যই পারবো, ঠিক আছে? এরকম স্ক্রিন দিয়ে এইরকম আইদার লেন্স আর মিরর লাগবে, তোমার কনভার্জিং রে মিররের দিকে পাঠিয়ে দিব। খেয়াল রাখো, কনভার্জিং রে মিররের দিকে পাঠিয়ে দিব, কনভার্জিং রে মিররের দিকে পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, কনভার্জিং রে তুমি প্লেন মিররের মধ্যে কনভার্জিং রে পাঠাইতে গেলে তোমার একটা কনভেক্স লেন্স ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা দেখছিলাম ক্লাস 10 এর উদাহরণ করছিলাম, কথা বোঝা গেল? এই হিসেবে ভার্চুয়াল অবজেক্টের কনসেপ্ট, ঠিক আছে? এর মধ্যে কি টাইপের কিছু কইবা? কও। মনে করো এই একটা প্লেন মিরর রাখছি, ঠিক আছে? এখানে একটা অবজেক্ট রাখা আছে, ঠিক আছে? অবজেক্ট থেকে লাইট গিয়া পড়তাছে। এইবার আমি এখানে একটা কনভেক্স লেন্স রাখা দিছি, ঠিক আছে? তাইলে কনভেক্স লেন্সে গিয়া যখন লাইট রে পড়বো, ডাইভারজেন্ট না কনভার্জেন্ট? এটা কনভার্জেন্ট হইব। তাহলে এই রেগুলি রে তুমি এদিক থেকে যখন দেখবা তখন অ্যাপিয়ার টু মিট মনে হইব, এই রেগুলি কনভার্জেন্ট হয়ে যাইতাছে এই মিররে কইরা। এবার তারা রিফ্লেকশন করব, রিফ্লেক্ট করব তো, তাহলে এটা এমনে আইছে এমনে যাইবো, এটা এমনে গেছে এমনে যাইবো, ঠিক আছে? তাহলে এই জায়গায় ইমেজ তৈরি হইব। অবজেক্ট কই? তাহলে অবজেক্ট কই? মিররের পিছনে। এটা অবজেক্ট হয়ে যাইবো, কথা বুঝো না? না বুঝতে হইব, না বুঝতে পারতাম না। এই আমার প্লেন মিরর, ঠিক আছে? তো এখানে ধরো কোনো অবজেক্ট রাখা আছে, তো মিররের ঠিক এতটুকু পিছনে তার ভার্চুয়াল ইমেজ তৈরি।
এইবার আমি এখানে একটা কনভেক্স লেন্স রাখলাম, লাইট গিয়া বললো এবার তো কনভার্ট হইব, তাহলে কনভার্ট এই কনভার্ট হইতাছে আর এটার থেকে মনে করো এইভাবে কনভার্ট হইতাছে, তাহলে এই রেগুলি কনভার্ট হইতাছে তো আমি এটা ডটেড খেয়াল দিছি, ঠিক আছে কনভার্ট হইলো। তাইলে তুমি এদিক থেকে যখন তাকাইবা এই রেগুলো পিছনে অ্যাপিয়ার টু মিট মনে হইব, অ্যাপিয়ার টু মিট মনে হইব। এইবার যেহেতু মিরর রাখা আছে তারা রিফ্লেকশন হইব, এই এই এইখানে ইমেজ আয়া করলো তোমার আইসো আইবো তো না আইবো না এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এখানে ইমেজ আয়া করলো, তাহলে এটা তো ইমেজ, তাহলে এটার অবজেক্ট কই মিররের পিছনে, ঠিক আছে। তাহলে এই অবজেক্টটা কি সত্যি সত্যি এক্সিস্ট করেনি, করে তো না, এটার গল্প ভার্চুয়াল অবজেক্ট, কথা বুঝা গেল, এই তো সব ভার্চুয়াল অবজেক্টের কনসেপ্ট, ঠিক আছে। আর এর মধ্যে কি থাকে না এটা সব একটু উল্টা পাল্টা আইতে পারে, না লেন্স দিয়ে আমি দেখাবো, লেন্স এটা কি মানে অবজেক্টের পুরো অবজেক্টের নাম কি না আর অবজেক্টের আইবো এরকম সিচুয়েশন হবে, আমরা এত অঙ্ক করতেছি কি যে মিরর প্রিন্সিপাল অ্যাক্সিসে আছে, ঠিক আছে, বা অখন যে সিনারিও দেখামু দুইটা মিররই প্রিন্সিপাল অ্যাক্সিস মানে দুইটা মিররের অ্যাক্সিস কোইসাইড করতেছে, অ্যাডভান্সে এরকমও টাইপ থাকে একটা মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস এখানে আর একটা মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস এখানে, এরকম সিনারিও থাকে, হ্যাঁ আইবো এরকম সিনারিও, দেখো না যাকে বেসিক জিনিস এরকম তাহলে হেডিং দাও কম্বিনেশন অফ স্ফেরিক্যাল মিররস, শুধু ভার্চুয়াল অবজেক্টের কনসেপ্টটা খেয়াল রাখবা, আর খেয়াল রাখবা এখানেই সিনারিও কাজ করব, ওই যে যেদিকে যায় ইনসিডেন্ট রে সেই ডাইরেকশন পজিটিভ, ঠিক আছে, এটা একদম মাথায় রাখবা, তাহলে সাইন কনভেনশনে ভুল হইতই না, যেদিকে যায় ইনসিডেন্ট রে সেই ডাইরেকশন রে ধরুন পজিটিভ, এটা তো সেকেন্ড মিরর হ্যাঁ চেঞ্জ হইব, সেকেন্ড মিররের লিখে কমও আমি আইতাছি তো এই প্রশ্ন পড়া হ্যাঁ একটা কনকেভ আর একটা কনভেক্স, ঠিক আছে, এটা হইছে M2 মিরর দিয়া তো ডাটা মানে আচ্ছা এটার F2 দিলাম 20 সেমি, এটার F1 দিলাম 20 সেমি, ঠিক আছে। এবার একটা অবজেক্ট রাখা আছে এখানে এই মিরর থেকে 80 সেন্টিমিটার দূরে আর এই মিরর থেকে 40 সেন্টিমিটার দূরে, এটা অবজেক্ট ডিসটেন্স দিয়া দিছে, বুঝলাম কোশ্চেন হইছে
find the position of image formed by reflection first on M1 and second on M2. First on M1, second on M2. মানে আগে এটাতে রিফ্লেকশন করাইবা, করানোর পরে এটাতে রিফ্লেকশন, মানে যেই কি হইব পরে দেখব, আগে রিফ্লেকশন করামু এটা। ঠিক আছে? তাইলে অবজেক্ট এখানে আছে, যেদিকে যায় ইনসিডেন্ট রে সেদিকে পজিটিভ হবে। তাইলে এই M1 মিররের লিগা U1 আমার কত? প্লাস পজিটিভ 48 এই তো ইনসিডেন্ট রে কোন দিকে যাইবো? এদিকে যাইবো, যেদিকে যায় ইনসিডেন্ট রে পজিটিভ। তাহলে আমি ইউ মাপতাছি, সবসময় ইউ মাপতে হইব পোলের দিকে। তাহলে এই ডাইরেকশন আমার নেগেটিভ, তাই কারণ ইনসিডেন্ট রে এদিকে যাইতাছে, আমি এদিকে ইনসিডেন্ট রে ডাইরেকশন দিয়া দিলাম। তাহলে এই মিররের লিগা এদিক পজিটিভ হইব, এদিক নেগেটিভ হইব। তাহলে u1 40 f1 কও না প্লাস 20 f1 আমি কি কইছি সার্কেল কমপ্লিট করে লইবা। তাহলে সার্কেল যেদিকে আছে ফোকাস ওদিকে পড়বে, পজিটিভ। তাহলে ফোকাস এদিকে পড়বে, তাহলে এই ডাইরেকশনই তো পজিটিভ করছি। তাহলে f1 হইব +20। এবার আমরা v1 বার করব। ঠিক আছে? ওই যে ফর্মুলা লাগাই দাও, uf u f সাইনে কিন্তু খেয়াল রাখো, -40 * 20 আর -40 - 20, তাহলে -800 -60 এই প্লাস প্লাস আইব, -40 * 20, তারপরে -40 - 20, সাইন শেষ হইলে শেষ। তাইলে এটা আইব 0 0 কাটা, দুই দিয়ে কাটলে 40/3 প্লাস। ঠিক আছে? তাইলে এইবার তুমি চিন্তা করে দেখো, এটা কনভেক্স মিরর আছে না? কনভেক্স মিররে ইমেজ সব সময় মিররের পিছনে তৈরি হয়। ক্লাস 10 এর চিন্তা দ্বারা একটু হিসাব করো, যে মিররের পিছনে তৈরি হইছে এই ডাইরেকশনটারে আমরা পজিটিভ লই, ঠিক তো? কারণ ক্লাস 10 এ আমরা কি করছি, সব মিররে আমরা এমনে রাখছি। ঠিক আছে? আর কনভেক্স মিরর যেহেতু ভার্চুয়াল ইমেজ তৈরি করবে, তাহলে ভার্চুয়াল ইমেজ এদিকে তৈরি করবে, পজিটিভ আছে, ওই দেখো পজিটিভ 40/3 আছে। ঠিক আছে? তাইলে এটার ভার্চুয়াল ইমেজ মনে করো এইখানে কোনোখানে তৈরি হইছে, এইখানে কোনোখানে তৈরি হইছে। এই ডিসটেন্সটা কত পোলের দিকে? 40/3। ঠিক তো? এইবার এটার থেকে শূন্য হইব, মনে হইতে পারে এটার থেকে এটার মধ্যে রে কেমনে হইব, ভালো করে বুঝো। সত্যি সত্যি কি মিররের পিছনে তৈরি হইছে? তৈরি হইছে, লাইট রে এখানে কইরা বাইরে। ঠিক আছে? কিন্তু আমার এটারে অবজেক্টটা ধরতে হইব। ঠিক আছে? কারণ এই মিররের লিগে এটা এবার বাট, কারণ রে পড়বো তো কইরা এখানে appear to meet মনে করো, ডটেড appear to meet। ঠিক আছে? আসলে কি এখানে ইমেজ আছে? নাই, অ্যাকচুয়ালি রে এখান থেকে বেরিয়েছে কত? তাইলে এইবার এই কনকেভ মিররের লেখা মানে আমার U2 মানে অবজেক্ট এই দিবা না,
অবজেক্ট ইডার লিগা অবজেক্ট কই আছে এটা অবজেক্ট তাহলে এটা অবজেক্ট তো এই মিররের লিগা তাহলে এই ডিসটেন্সটা কত এইটা প্লাস এইটা প্লাস এইটা ঠিক আছে তাহলে আমি আগে সাইন বসাইতাছি না তাহলে 40/3 প্লাস 40 প্লাস 80 সাইন পরে বল তাহলে কত হয় 400/3 হ্যাঁ 400/3 400/3 আচ্ছা 400/3 এইবার এটার থেকে রে এদিকে যাবে তাহলে আমি এইভাবে দেখাইতাছি এই মিররের লিগা রে এদিকে যাইতাছে তাহলে যেদিকে যায় ইনসিডেন্ট রে পজিটিভ আমার এটা কোন দিকে আছে নেগেটিভ কথা বোঝা গেল কনফিউজ হও না জিনিসটা সোজা ফেসাইলে বেসা শুধু একটা কথা কইছি যেদিকে যায় ইনসিডেন্ট রে এই ডাইরেকশন তাইলে আরে একবার লইয়া লাইছি এদিকেই ঠিক আছে না ডিফারেন্ট মিররের পজিশনের থেকে কারণ এটার লিগে এদিকে গেছে এটার লিগে এদিকে গেছে কোইন্সিডেন্ট আচ্ছা এইবার এটার ফোকাস সার্কেল কমপ্লিট করো তাইলে সার্কেল কমপ্লিট করলে নেগেটিভ ফোকাস নেগেটিভ হইব কারণ এদিকে ইনসিডেন্ট হয়ে এদিকে আছে তো এদিকে তাহলে ফোকাস হইব মাইনাস এটা 20 মাইনাস 20 তাহলে v2 বার করো আবার এই ফর্মুলা বহাই দিবা uf u মাইনাস u কত মাইনাস 400/3 f কত মাইনাস 20 u মাইনাস f মাইনাস 400/3 প্লাস 20 তাহলে উপরে হইতাছে প্লাস হয়ে যাবে বগা 8000/3 আর নিচে আইবো মাইনাস 60 মাইনাস 340/3 তাহলে মাইনাস থাকবো 8000/3 3 ঘুরে উপরে যাবো গা 340 তাহলে আইবো মাইনাস 400/70 তাহলে হিসাব করলে 17 মাইনাস 17 মানে 34 60 317 51 মানে অ্যাপ্রক্স 24 এর বুঝছেন ডিভাইড করে মাইনাস 400 আরে 400/17 400/17 কত 23.52 মানে অ্যাপ্রক্স 24 লয়া লইতাছে কি ডাইরেক্ট মাইনাস 24 তাহলে এই মিররের লিগে ইনসিডেন্ট রে এদিকে যাইতাছে এই ডাইরেকশন পজিটিভ তাহলে মাইনাস 24 তাহলে মোটামুটি এই জায়গায় তোমার ইমেজ তৈরি হবে তাহলে এই জায়গায় ইমেজ তৈরি হওয়ার মানে কি এই মিররের লিগে এদিকে তৈরি হইছে মানে রিয়েল ইমেজ ঠিক আছে ইমেজ হইব রিয়েল ইমেজ ঠিক আছে কারণ স্ক্রিনে তৈরি কম্বিনেশন অফ মিরর করতে গেলে একটা কথা খেয়াল রাখবা একটা ফার্স্ট কথা হইছে তো তোমার যেদিকে যায় ইনসিডেন্টের সেদিকে পড়বে যার তার মানে এটার লিগা আমি ডাইরেকশন একরকম লইছি এই ডাইরেকশন আমি তার দিকে আপনি ঠিক আছে তাহলে আমার এই মিররের লিগা আছে -24 এই মিররের লিগা এটা বইলা যাবা এই মিররের লিগা নেগেটিভ ডাইরেকশন কোনটা এদিকে তাহলে -24 কোলের দিকে মোটামুটি এসে এইদিকে 80 সেমি তো 40 এর আরো কম হইব ঠিক আছে মোটামুটি এই জায়গায় আইব এই জায়গায় এসে মানে কি এদিকে মিররের এদিকে তৈরি হইছে মানে কি স্ক্রিনে তৈরি হইছে মানে কি ফেসিদা না শুধু খেয়াল রাখতে হইব কাল লিগার রে কোন দিকে যাইতাছে যদি এটা ঠান্ডা মাথায় ইউজ করো আরেকটা গন্ডগোল কোন জায়গায় হয় জানো এই জায়গা খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এই জায়গাটা ঠিক আছে এইখানে যদি গন্ডগোল হয়ে জায়গা সাইনে পুরো সিনারিও কিন্তু পরেরটা লিখা ফাটা যায়
যেটা পিছে আছে এটা আগে এরপর বেজা লাগছে কথা বোঝা গেল এখন নেক্সট যাইতেছে আচ্ছা দেখো কি দিছে এখানে আমি অবজেক্ট লিখলাম দুইটাই কনকেভ মিরর রাখা আছে দেখা লো আগে তারপর একদম দুইটারই ফোকাস 20 দুইটাই কনকেভ মিরর অবজেক্টটা রাখা আছে এই মিরর থেকে 30 সেমি দূরে এই মিরর থেকে 50 সেমি দূরে ঠিক আছে আমরারে কইছে তুমি ফাইনাল পজিশন অফ ইমেজ বার করবা ফার্স্ট রিফ্লেকশন হইব m2 সেকেন্ড m1 কথা বুঝছো আর কোনো সুবিধা প্রথম রিফ্লেকশন m2 তে করাইতে को m2 লিখা u2 কত u2 को -30 -30 যেদিকে যায় ইনসিডেন্ট -30 ফোকাস f2 -20 ফাইন কারণ এটা সার্কেল কমপ্লিট করলে ফোকাসের দিকে ফোকাস -20 তাহলে v হইব v2 হ্যাঁ উমা কিভাবে দুইবার প্রথম এটাতে রিফ্লেকশন করাইবা তারপর এটাতে রিফ্লেকশন করাইবা ইনফিনিটি হ্যাঁ তাহলে v2 কি হইব uf -30 into -20 u minus x सर माइनस सिलेक्शन u minus x মানে -30 plus 20 তাহলে আইব 60 কেমনে হ্যাঁ -10 আর উপরে 600 না তাহলে -60 তাহলে দেখো ইমেজ মোটামুটি এই রকম কোন জায়গায় তৈরি হইছে ঠিক আছে এমন জায়গায় এটার লেখা ইমেজ তৈরি হইছে ঠিক তো -60 না सर আরেকটু ইমেজ দিকে স্যার whatever it may be hello তাহলে এই জায়গাটা কত এই জায়গাটা হইছে -60 মাইনাস ডিসটেন্সে মাইনাস করতে এইবার এটার লেখা ইমেজ অবজেক্ট এবারে m1 এ u1 u1 এবো 50 u1 হইব এই এন্টায়ার জায়গাটা কত এই এন্টায়ার জায়গাটা হচ্ছে 80 এইখান থেকে কত দূরে আছে 60 তাহলে এই জায়গাটা কত হইল কথা বুঝছো তাহলে আমি এখনো u1 সাইন বসাইতাছি তাহলে এটা কি হইব
এই টোটাল ডিসটেন্সটা 80 আমি লিখে দিতেছি 50 প্লাস 30 টোটাল ডিসটেন্স আর ইমেজ এটার ইমেজ কই তৈরি হইছে 60 সেন্টিমিটারের দিকে -60 কত হইলো 20 এইবার সাইনের কথায় এটার লিগা ইনসিডেন্টের এই দিকে যাইবো তাহলে এটার লিগা এই ডাইরেকশন নেগেটিভ হইব -20 এইবার F1 সার্কেল কমপ্লিট করো এদিকেই থাকবে কত -20 তাহলে V1 হ্যাঁ V1 হইব UF -20 into -20 U minus F -20 plus 20 নিচে 0 আয়া করছে ইমেজ যাবো ইনফিনিটি এবার এই অঙ্কটারই সেম জিনিস একটু চেঞ্জ কইরা করো ফার্স্ট রিফ্লেকশন অন M1 সেকেন্ড রিফ্লেকশন অন M2 দেখো কি দাঁড়ায় কথা বুঝছো ফার্স্ট রিফ্লেকশন অন M1 সেকেন্ড রিফ্লেকশন অন M2 তাহলে M2 M1 করলে আমরা ফাইনাল ইমেজ আইছে ইনফিনিটি এবার উল্টাটা কইরা দাও স্যার কি হয় লিমিট কারণ ডাটা অ্যাকচুয়ালি এটার উপরে বেস করে দেওয়া হয়েছে তো লিমিট ছেড়ে দাও কারণ ডাটা এখন ইয়ে হইব কত আছে তো এখানে ছেড়ে দাও আমি অন্য আরেকটা অঙ্ক দিতেছি ছেড়ে দাও ছেড়ে দাও লিমিট আমি একটা অঙ্ক দিতেছিলাম an object is placed exactly midway between a concave mirror an object is placed exactly midway between a concave mirror of a radius of curvature 40 centimeter and a convex mirror of radius of curvature between a concave mirror of radius of curvature 40 centimeter 40 cm and a convex mirror of radius of curvature 30 centimeter full stop the mirrors face each other and are 50 centimeter apart 50 centimeter apart full stop determine the nature and position of the image formed by successive reflections first at concave mirror then at convex mirror there is a concave or it is a convex কনভেক্স আগে কনকেভে করতে হইব এই কারণে এটারে M1 দিয়ে দিলাম এটারে M2 দিয়ে দিলাম দুইটা মিররের মধ্যে ডিসটেন্স হইতাছে এটা হইতাছে 50 সেন্টিমিটার
50 সেন্টিমিটার ফার্স্ট মিররের রেডিয়াস অফ কার্ভেচার 40 সেন্টিমিটার মানে ফোকাস 20 ফার্স্ট মিররে 20 তো দিছে কনকেভ মিররে 20 তাহলে f1 20 আর f2 50 আমি সাইনটাই না অন্য কিছু বলা যাব না পরে এবার কইছে অবজেক্ট কই রাখা আছে অবজেক্ট এইখানে রাখা আছে মানে দুই মিররের দিকেই অবজেক্টের ডিসটেন্স মিডওয়েতে রাখা আছে 25 এটার দিকেও অবজেক্টের ডিসটেন্স হইতাছে 25 এটা অবজেক্ট আমি লিখতে পারি ফার্স্ট রিফ্লেকশন করাই দিব m1 ঠিক আছে শুরু করো m1 দেবাঞ্জন কো m1 এর লেখা কি কি হই ऑब्जेक्ट আছে Object. ইনসিডেন্ট রেজ এর কই দিকে তাহলে u1 u1 এবং মাইন ইনসিডেন্ট রে যাইবো যেদিকে সেই ডাইরেকশন পজিটিভ তাহলে এটা -25 ফোকাস ফোকাস এবং মাইনাস সার্কেল কমপ্লিট ফোকাস এর দিকে -20 তাহলে v1 uf u minus f -25 -20 -25 +20 তাহলে এর উপরে হয়ে যাবে 500 নিচে হইব -5 তাহলে v1 এটা আছে -10 সেমি ऐसे नहीं रखो ए अरे 100 ना सॉरी -100 সেন্টিমিটার তাইলে এই জায়গাটা 50 এই জায়গাটা 50 তাইলে ইমেজ যে তৈরি হইছে এটার এদিকে গেছে মানে রিয়েল ইমেজ তৈরি হইব তাহলে এই জায়গাটা কত হবে 100 এইখান থেকে পুরো 100 দেখো v1 -100 সেন্টিমিটার মাইনাস মাত্র তাহলে v1 মাইনাস আছে মানে এই মিররের লিখা আমি এখানে গ্রিন কালার দিতাছি এই মিররের লিখা আমি ওই মিরর মতো 45 জি আসলো না দ্যাটস ওয়াই আমি এবার 100 আচ্ছা এই মিররের লিখা ইমেজ গেছে 100 সেন্টিমিটার ঠিক আছে 50 আসছে তাহলে এই জায়গাটা 50 তাহলে এই জায়গাটাও 50 ঠিক আছে 100 minus 50 করলে হ্যাঁ আচ্ছা এইবার মিরর 2 এর লিখা অবজেক্ট কোনটা এটা অবজেক্ট আয়ো তাহলে এটা মিরর 2 এর লিখা অবজেক্ট ঠিক আছে তাহলে u2 কত হইব 50 plus 20 না मिरर 2 एल का ऑब्जेक्ट को ऑब्जेक्ट पॉजिटिव ऑब्जेक्ट पॉजिटिव हुई ऑब्जेक्ट पॉजिटिव আচ্ছা এখানে ব্যবহার হইতাছে শোনো অবজেক্ট পজিটিভ নেই হ্যাঁ অবজেক্ট পজিটিভ তো কিন্তু মিররের পিছনে থাকলে লাইট রে আইবো কেমনে তোমার একটা কোশ্চেন আছে আসলে কি এটার থেকে লাইট রে কইরা তো এখান থেকে রিফ্লেক্ট হয়ে যাবে ইমেজ এদিকে তৈরি কিন্তু অবজেক্ট তাইলে এটার লাগা ধরতে হইব কই এখানে আছে তাইলে অবজেক্ট হ্যাঁ আনসার 21.43 আচ্ছা যাই হোক তাহলে এইবার রিফ্লেকশন কোন মিররে ফার্স্ট অন এটা m1 হয়ে গেছে হ্যাঁ এবার m2 ঠিক আছে এবার m2 এর লিগা অবজেক্ট কই আছে 50 প্লাস না মাইনাস প্লাস
ঠিক আছে ফোকাস ফোকাস হলো +50 সার্কেল কমপ্লিট করো ফোকাস হইব সার্কেল কমপ্লিট করো -15 তাহলে কারণ এই মিররে অবজেক্ট এদিকে আছে তাহলে ফোকাস হইব -15 -15 ঠিক আছে নি তাহলে ফোকাস বুঝছেন ফোকাস কাজ করব কনভেক্স না কমপ্লেক্স মডেলের রিডার থেকে কাছে ইনসিডেন্ট রে এদিকে ইনসাইড এর বাম সাইড এর কনভেক্স এরিয়া ফোকাস আচ্ছা এখানে একটু ভেজাল হইতাছে মেইন U2 এদিকে ইউটিউব তো ইসে লিখা বলতে U2 এদিকে এটা কনভেক্স মিরর কনভেক্স মিররের তাহলে ইনসিডেন্ট রে এদিকে আছে এদিকে যাইব এটার ফোকাস হইব উল্টো সাইডে ফোকাস উল্টা সাইডে ফোকাস তো মাইনাস হইব নেগেটিভ এ অনেক কথা এদিক দিয়ে আছে না ফোকাস ফোকাস নেগেটিভ হলে তো নেগেটিভ মানে অপোজিট হলে হইতে পারে পাশে হয়ে যাচ্ছে সিঙ্গেল এটার থেকে তো রিফ্লেক্টেড রে বেরিয়ে আইছে না এটার থেকে কইরা রিফ্লেক্টেড রে এদিকে গেছে ঠিক আছে তাহলে এটার থেকে রিফ্লেক্টেড রে এদিকে গেছে এটা রিফ্লেক্টেড রে এটার লাগা তাহলে এটার লাগা এটা ইনসিডেন্ট রে তাহলে ইনসিডেন্ট রে যায় যেদিকে ইনসিডেন্ট রে যায় যেদিকে তাহলে এই ডাইরেকশন আমার পজিটিভ u + 50 এইবার কনভেক্স মিররের ফোকাস কোন দিকে হয় পুরো ডিসপ্লে মিররের কোন দিকে হইব লেফট সাইডে লেফট সাইডে হইব কনভেক্স দেখো লিখা আমি আবার ক্লাস 10 এর সিচুয়েশন আছে ক্লাস 10 এ যেমন করছো এই আমার কনভেক্স মিরর ঠিক আছে কনভেক্স মিরর অলওয়েজ ভার্চুয়াল ইমেজ তৈরি করে তাহলে ভার্চুয়াল ইমেজ কই যে ভার্চুয়াল ফোকাস কই পিছনে পিছনে। তাহলে কনভেক্স মিররের ফোকাস কোন দিকে হইব পিছনে পিছনের দিকে হইব তাহলে ফোকাস হইব +50 হয় এটা তো ইনসিডেন্ট রে লিখে ইনসিডেন্ট এটা রিফ্লেক্টেড রে এটা লেখা কিন্তু এটা লেখা এটা ইনসিডেন্ট রে তাহলে ইনসিডেন্ট রে যায় যেদিকে ফোকাস এই যে ডাইরেকশন পজিটিভ তাহলে ইউ এদিকে আছে পজিটিভ এটার ফোকাস পিছনে হইব পজিটিভ ঠিক আছে তাহলে v2 uf u minus f u 50 into 15 আর 50 minus 15 তাহলে আইব 35 আর 50 into 15 পাঁচ দিয়া কাটি 3 পাঁচ দিয়া কাটি 7 তাহলে 150 by 7 তাহলে 7 গুণে 14 10 21 পয়েন্ট কত 43 তাই অ্যাপ্রক্স 21 সেন্টিমিটার নিলাম পজিটিভ আইছে মানে ইমেজ এটার লিগা এদিকে তৈরি মানে ভার্চুয়াল ইমেজ থাকবে ভার্চুয়াল ইমেজ থাকবে না এবার টপিক দাও when principal axis in mirror combination does not coincide
ডিফারেন্ট কালার ইউজ করলে করতে পারবো। আচ্ছা শূন্য নাও তারপরে শোনো কি কইছে দেখো তাহলে একটা পেন দিছো রাখবে দুইটা মিরর M1 M2 ঠিক আছে ব্ল্যাকটা দিয়া M1 দেখাইছি M1 এর প্রিন্সিপাল অ্যাক্সিস আর গ্রিনটা দিয়া এটার প্রিন্সিপাল M2 মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস মানে প্রিন্সিপাল অ্যাক্সিস কোইনসাইড করছে না দুইটা প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্স হইতাছে 2 সেমি M1 মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস মানে পোল রে অরিজিন ধরা হইছে কোঅর্ডিনেট দেওয়া হইছে 0 0 এইবার অবজেক্ট প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে নাই অবজেক্ট এইটা মানে M2 মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে 4 সেন্টিমিটার উপরে আছে অবজেক্ট M2 মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে 4 সেন্টিমিটার উপরে আছে ঠিক আছে অবজেক্ট M2 মিরর থেকে 15 সেন্টিমিটার দূরে আছে M1 মিরর থেকে 30 সেন্টিমিটার দূরে আছে ঠিক আছে আমার রিফ্লেকশন করাইতে কইছে ফার্স্ট অন M2 দেন অন M1 এইবার কোশ্চেন কইছে পজিশন অফ ইমেজ and their coordinates after each reflection কি বুঝামো এই যে কোশ্চেন ফার্স্ট আমারে কোন মিরর কইছে M2 তাহলে M2 আমি গ্রিন দিয়ে আঁকছি গ্রিন দিয়েই লিখতেছি অবজেক্ট লেন্থ থেকে 2 গ্রিন দিয়ে আঁকতাছি M2 মিরর ঠিক আছে এই প্রিন্সিপাল অ্যাক্সিস 4 সেন্টিমিটার উপরে আছে 4 সেন্টিমিটার এই ডিসটেন্সটা হইতাছে 15 সেন্টিমিটার এটা M2 ঠিক আছে তাইলে আয়ো
U2 কত লইবা 15 সেন্টিমিটার হ্যাঁ 15 সেন্টিমিটার minus U2 minus 15 minus 15 না minus 15. U2 minus 15 centimeter F2 minus 10 centimeter ঠিক আছে B2 বাই করো B2 কত হইছে Sin. UF U minus তাহলে আমরা ডায়াগ্রাম রাখতে হবে হ্যাঁ ডায়াগ্রাম রাখতে হবে কি M2 নাহলে অসুবিধা আছে U minus 15 minus 10 minus 15 plus 10 তাহলে উপরে হইব 150 নিচে হইব minus 5 মানে minus 30 ঠিক আছে তাইলে প্রথমবার রিফ্লেকশনে ইমেজ তৈরি হইছে এই মিরর থেকে 30 সেন্টিমিটার দূরে 30 সেন্টিমিটার দূরে যে হইছে এইবার ইমেজ একটু হাইটে আছে আর অবজেক্ট একটু হাইটে আছে তাহলে এটা রিয়েল ইমেজ তৈরি হইছে তাহলে 30 সেন্টিমিটার মোটামুটি ধরো 15 আর দাঁড়াও আইকো না এইবার অবজেক্ট ইমেজ তো এদিকে তৈরি হইব কোনো হয় তাইলে আমার ম্যাগনিফিকেশন বাই করা লাগবে ঠিক আছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি মাইনাস ভি বাই ইউ এইচ আই বাই এইচ ও ঠিক আছে তাইলে আমি এইচ আই বাই এইচ ও মাইনাস ভি বাই ইউ এইচ আই বার করব এইচ আই কি হইব মাইনাস ভি বাই ইউ ইনটু এইচ ও আগে বুঝালো আগে অক্ষণ করো না ভি কত মাইনাস 30 ইউ কত মাইনাস 15 এইচ ও কত 4 সেন্টিমিটার তাহলে তিনটা মাইনাস মানে মাইনাস আইব মাইনাস 8 সেন্টিমিটার ঠিক আছে কথা বুঝুনি তাইলে ভালো করে এটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস এই ডিসটেন্সটা 2 সেন্টিমিটার তাহলে এই ইমেজটা যেটা 30 সেন্টিমিটার দূরে মানে আমি এখানে 30 সেন্টিমিটার লইতাছি ওখানে টানছি না মাইনাস 8 সেন্টিমিটার থেকে 8 সেন্টিমিটার মাইনাস এই হরাইজন্টালের লগে ভার্টিক্যাল ডিসটেন্স মিলাইও না ভালো করে বুঝো B2 কই তৈরি হইছে মাইনাস 30 সেন্টিমিটার এখানে এটার ইমেজ তৈরি হইছে এখানে কিন্তু কই তৈরি হইছে মাইনাস 8 সেন্টিমিটার মানে নিচের দিকে এই যে এদিকে তাহলে এই জায়গাটা 2 আমার এইটা যাইতে হইব আরো 6 নিচে যাইতে হইব বুঝছো তো তাইলে এটার ইমেজটা এইখানে তৈরি হইছে এই জায়গাটা কত 6 এই জায়গাটা 2 তো 8 সেন্টিমিটার নিচের দিকে তৈরি হইছে তাইলে এটার ইমেজ তৈরি হইছে এইখানে 6 সেন্টিমিটার মানে 6 ভাবতেছি ঠিক আছে এইখান থেকে 8 সেন্টিমিটার নিচের দিকে যাইতো তো রিয়েল ইমেজটা উল্টা তৈরি হইব তাইলে এটার থেকে 8 সেন্টিমিটার নিচের দিকে যাইব ও তাহলে এই জায়গাটা তো 2 তাহলে নিচে 6 সেন্টিমিটার আছে ঠিক আছে তাইলে ফার্স্ট টাইম ইয়ে বাইরিলো কিন্তু কোঅর্ডিনেট বাইরিছে না প্রথমটার এখন কথা বুঝছো এবার কোঅর্ডিনেট লাগবে দেখো এই টোটাল ডিসটেন্সটা কত 30 প্লাস 15
ও এই দীপাঞ্জন বুঝালো এই মিরর আর এই মিররের ডিসটেন্স কত 45 হ্যাঁ ঠিক আছে এটা আমাদের x অ্যাক্সিস এটা আমাদের y অ্যাক্সিস তাহলে টোটাল ডিসটেন্সটা হচ্ছে 45 আর এই ইমেজটা কত দূরে তৈরি হয়েছিল 30 সেমি তাহলে 45 থেকে 30 বাদ দিলে 50 15 মানে x কোঅর্ডিনেট 15 এইখানে কোনো সাইন টাইম নাই কারণ এখানে সাইন শুধু লইতে হইব আমরা অরিজিন এটা ঠিক আছে অরিজিন ধরা হইছে এটারে তাহলে এই ডিসটেন্সটা এদিকে আছে তাহলে প্লাস 15 কথা বুঝা গেল তাহলে x কোঅর্ডিনেট হলো প্লাস 15 আর y কোঅর্ডিনেট কত নিচের দিকে গেছে মাইনাস এই গেল প্রথম রিফ্লেকশনের ব্যবস্থা মানে তাহলে v2 হলো কি কোঅর্ডিনেট টি বসাবো না হ্যাঁ এই হইছে v2 কত দূরে তৈরি হইব আর এই হইছে ফার্স্ট রিফ্লেকশনের পরে কোঅর্ডিনেট চলো এইবার আয়ো সেকেন্ড রাইজের মজার আছে গেল এই ডাটা তোমার কাছে আছে এইবার আয়ো সেকেন্ড মিরর কনভেক্স প্রিন্সিপাল অ্যাক্সিস এটা তার লিগা ইমেজ হইব কতটুকু নিচে আছে ইমেজ 6 তাহলে ইমেজ এইখানে আছে এই জায়গাটা হইছে 6 সেন্টিমিটার কতটুকু দূরে আছে ইমেজ প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে 15 সেন্টিমিটার ফোকাস কত এটার 10 সেন্টিমিটার ঠিক আছে এইবার u1 কো f1 কো এইখানে তার লিগা অবজেক্ট আছে কি হইব u1 কি হইব অবজেক্ট এখানে আছে রে এদিকে যাইব ইনসিডেন্ট রে যায় যেদিকে সেদিক পজিটিভ তাহলে এটা লিগা নেগেটিভ তাহলে u1 minus 15 f পজিটিভ 10 f পজিটিভ 10 তাহলে v1 u f u minus f u minus 15 into 10 minus 15 minus 10 তাহলে minus 150 by minus 25 আইলো v1 আইলো 6 I said it over positive 6 I said hello hello সামনে কোল পিকা দাঁড়াও তুমি শেষ করো নাম হ্যাঁ কি ও হ্যাঁ আমরা কোল পিকা অবজেক্টিভ ডিসটেন্স করি হ্যাঁ যখন আমরা করি কি কোঅর্ডিনেট যখন হইতাছে না যখন ইনসিডেন্ট রে এদিকে যাব হ্যাঁ তখন আমরা যে ওই কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ আমি তো কোলের থেকে ছিল distance all distance measured from কোলের থেকে অবজেক্টের দিকে আছে রিফ্লেকশন এদিকে আছে এদিকে আমরা বলেন নেগেটিভ নেগেটিভ ইনসিডেন্ট রে যেদিকে যাইতাছে তার উল্টা দিকে নেগেটিভ তাহলে v আইতাছে দিবাঞ্জন হইছে স্যার আচ্ছা সুদা কই দিই তাইলে ভার্চুয়াল ইয়ে তৈরি হইব মানে 6 সেন্টিমিটার উপরে তৈরি হইব ঠিক নি ঠিক আছে সরি 6 সেন্টিমিটার দূরে তৈরি তাহলে মই এইখানে কোন জায়গায় ইমেজ তৈরি হইব এই জায়গাটা হইব 6 সেন্টিমিটার ঠিক আছে এদিকে তৈরি হইব ইজ আ পজিটিভ 6 এবার ম্যাগনিফিকেশন বাই করব ম্যাগনিফিকেশন মাইনাস v বাই u ইকুয়ালস টু hi বাই ho
তাহলে hi হইব -v/u ইনটু ho, তাহলে -v কত আছে 6, u আছে -15 আর ho নিচের দিকে আছে, ভালো করে বুঝাবো। এটার লিগে ইমেজ কই আছে, উল্টা এই আছিল নি, তো এদিকে আমরা কার্টেসিয়ান সাইনে ক্লাস 10 এ করছি, y যখন লই মানে হাইট যখন লই, এদিকে হাইট হইলে পজিটিভ, উপরের দিকে হাইট হইলে পজিটিভ, নিচের দিকে হাইট হইলে নেগেটিভ, তাহলে -6 তাহলে এটার লিগে আই মিররের লিগে এটা নিচের দিকে আছে, তাহলে -6 আলটিমেটলি আইবো নেগেটিভ আইবো 36/15 কত আইলো, হ্যাঁ ডিভাইড করে দাও 36/15, হ্যাঁ 2.4, তাইলে ইমেজ নিচের দিকে তৈরি হইছে কতটুকু 2.4 নেগেটিভের দিকে, ঠিক আছে। তাহলে কোঅর্ডিনেট কি দাঁড়াইবো এই ইমেজের, কোঅর্ডিনেট লইতে এটারে দেখো, ঠিক আছে। এদিকে কত দূর আগে ছিল 6 -2.4 -6, কারণ এই ডাইরেকশন নেগেটিভ -6 -2. এই তো স্যার ফাইনাল আনসার।